বলবি সুন্দর এটা খারাপ ঠিক আছে। সাউন্ডটা চেক করবি একটু? করেছি। ঠিক আছে, যাচ্ছি। নমস্কার, আমি সুপত্রাজের শুক্রবারের প্রোগ্রামে আপনাদের অনেক অনেক স্বাগত। শুক্রবার 3:30 কিন্তু ইউটিউব লাইভে আমি থাকছি নিয়ম করে। আজকে আমি দেখাবো মিক্সড ব্যাগ, মানে কটন থাকছে, কোটা থাকছে, সিল্ক থাকছে। তার আগে শুরুতে আমি আমার শাড়িটা একটু বলে দিই। এটা কিন্তু শিফনের ওপর হ্যান্ড আরির কাজ, পুরোটা কিন্তু হাতের কাজ, আপার ইয়ক লোয়ার ইয়ক মাইকা দিয়ে বাঁধা আছে। আর পুরো পাটটা, ওপরের পা নিচের পা পুরোটাই কিন্তু স্ক্যালপ করে গেছে, ফলে শাড়িটাকে দেখতে আরো সুন্দর লাগে। দেখাচ্ছি কেন, সরস্বতী পুজোর জন্য এগুলো মেনলি। আজকের আমার মেনটাই কিন্তু ওরা একটু হলুদের ওপরই সাজিয়েছে। জানুয়ারির মিড অফ জানুয়ারি আমরা এসে গেছি, তো সরস্বতী পুজোর কিন্তু আর বেশি দেরি নয়। কবে রে? ফেব্রুয়ারি 3 তারিখে। তো শেষের দিকে এসেই গেছি। তো ফলস পিকো করে ব্লাউজ রেডি করার জন্য কিন্তু ঝটপট আমাদের শাড়ি কালেক্ট করতে হবে। আর এই শাড়িটা মেনলি সরস্বতী পুজোর জন্য এটা আমি বানাই সবসময়। ভীষণভাবে এটা আপনারা রেসপন্স করেন এই শাড়িটাতে। সব বয়সে পরতে পারবে, সব এজ গ্রুপে যাবে, ক্যারি করা ইজি, হালকা আর অনেক বড় শাড়ি। দেখছেন আমি আঁচলটা কতটা বড় রেখেছি। এটার ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা এটার এতেই রানিংয়েই আছে। ব্লাউজ পিসে এই কাজটা হাতে করে দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় এটা একটু কন্ট্রাস্ট কালার দিয়ে পরলে ভালো লাগবে। সরস্বতী পুজোর দিন আপনারা হলুদ দিয়ে পরুন, কিন্তু কন্ট্রাস্ট কালার দিয়ে পরলেও এই শাড়িটা খুব ভালো যাবে। যেমন এটাতে রয়্যাল ব্লু, পিঙ্ক, আমাকে একটু জল দিয়ে রাখবি, এই কালারগুলো কিন্তু খুব ভালো যাবে। শাড়িটার দাম কত রে সোমা? 2250। ও 2250 শাড়িটার দাম। শিফনের ওপর হ্যান্ডারি ওয়ার্ক 2250 এই শাড়িটার দাম। নেক্সট আমি আজকে আমার প্রোগ্রাম শুরু করছি আরেকটা। আচ্ছা আমি জুয়েলারিটাও বলে দিই। আমার জুয়েলারিটা কত? 600। আমার জুয়েলারিটা 600। কানের দুলটা আমার ভীষণ ভালো লেগেছে, এটার সাথে আমি পরে ফেলেছি, আমার ভালো লাগছে। এবার আপনারা এটা অনেক কিছুর সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করতেই পারেন, কারণ এটা পুরো কালো নয়, একটু অ্যান্টিক সিলভারের কালারটা আছে পুরোটাই। তার সাথে হোয়াইট মতি আছে, ইয়েলো অ্যান্ড রেড স্টোন আছে। কানে কিন্তু শুধু ইয়েলো স্টোন আছে, কানটায় কিন্তু শুধু ইয়েলো স্টোন। আমার কানের দুলটা বেশি ভালো লেগেছে। আচ্ছা এবার আসছি শাড়ি। প্রথম শাড়ি একদম চাপা ফুলের কালারের, ধনেখালি তাঁত, হ্যান্ড পেন্টিং। এইটাও কিন্তু সরস্বতী পুজো হতেই পারে। আমার মতো যারা আপনারা কটন ভালোবাসেন তাদের জন্য এটা সরস্বতী পুজো বা গায়ে হলুদের দিন সকালে কিন্তু একদম ইউনিক শাড়ি হবে। এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর শাড়িটা। একদম মানে পেইন্টিংটা ভীষণ ভালোভাবে গেছে পাড় ধরে। এই দিকটা সাদা রাখা হয়েছে, মাঝখানটা ডাই করে দেওয়া হয়েছে। শাড়ির মেইন কালার কিন্তু হোয়াইটটা, আর তার সাথে একটা ভেলভেট বর্ডার, ইয়েলো বর্ডার আছে ভেলভেটের, উইভিং এ। ধনেখালি তাঁত পেইন্টিং, 1800 প্লাস শিপিং। 1800 প্লাস শিপিং। তাঁতের শাড়ি কিন্তু এখন আর ফুলে থাকে না। একবার পরে নিলে কিন্তু যদি আপনি হাত দিয়ে কুচিটাকে সেট করে দেন তাহলে একই রকম ভাবে থাকবে, আপনাকে পিনও দিতে হবে না। এই হচ্ছে শাড়িটা, 1800 মাত্র। এর সাথে আমি যে জুয়েলারিটা পরে আছি সেটাও যাবে। এছাড়া আরেকটা জুয়েলারি করা হয়েছে, এটা মানে 450 না 400, এটাও খুব সুন্দর লাগবে। ইয়েলো আর রেড এর জুয়েলারিটা, এটা 400, এটাও ভাল লাগবে। প্রত্যেকটা সেটের সাথে জুয়েলারিতেই কিন্তু ইয়াররিংস আছে, পুরো সেট, মানে ইয়াররিংস আর এ দেওয়াই, হার আর ইয়াররিংস দেওয়াই। কণিকা গাঙ্গুলি ম্যাম
তোকে কি মিষ্টি লাগছে রে শাড়িটা। ও থ্যাংক ইউ বৌদি, তুমি আমার লাইভে প্রথম এলে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে শাড়ি, এটা আঁচল, পুরোটা কিন্তু হ্যান্ড পেইন্টিং, মাঝখানটা ব্রাশিং করা, 1800 প্লাস শিপিং। নেক্সট শাড়ি আবার পেইন্টিং, কিন্তু এটা টেকনিকটা আলাদা। প্লাস্টিকের প্যাকেটকে ফুলিয়ে একটু জল দিয়ে তারপর সেটাকে রঙে চুবিয়ে এই এফেক্টটা করা হয়, ফুলের এফেক্টটা। আমি এটাকে প্লাস্টিকের ফুল বলি। এটা আমার যে মেয়েটা পেইন্টিং করে, যে শিল্পী, এটা তো শিল্পী বলা উচিত, তো যদিও আমার থেকে অনেক ছোট, আমি প্রচুর বকাবকি করি ওকে। এই হচ্ছে শাড়িটা, শাড়িটা নিজে খুব সুন্দর। আর এটা সিঙ্গেল পিস, কারণ এটা না হঠাৎ করে আমার মাথা থেকে অ্যারেঞ্জমেন্টটা এসছিল। পরেরটা বানাতে গেলে আমাকে পিঙ্ক থান লাগবে, যেমন এই পোর্শনটা ইয়েলো, এই পোর্শনটা কিন্তু ইয়েলো, পিঙ্ক, এই কুচির এই জায়গাটাকে আমি, আঁচলের এই জায়গাটাকে আমি ইয়েলো রেখেছিলাম, তারপরে পিঙ্ক, পিঙ্কটা এরকম ফ্রন্ট দিয়ে যাবে আপনার কুচি অবধি, কুচি অবধি ফুল র্যাপ হবে। আর কুচিটা কিন্তু, কুচি থেকে কোলাচলটা কিন্তু সাদা। আর পুরো শাড়িটাকে একটা মাইক্রো সাইজ ছোট ছোট মাল্টি কালারের পমপম দিয়ে ঘেরা হয়েছে। একদম গরমের পারফেক্ট শাড়ি। সরস্বতী পুজোর জন্য যারা ভাবছেন হালকা শাড়ি পরবেন, আগের যেমন হলুদ দেখিয়েছি পুরোটাই আমি নিজে পরে আছি হলুদ, তার 3 নম্বর শাড়িটা দেখুন একটু হলুদ আছে, হলুদের ছোঁয়া আছে, কিন্তু একদম অন্যরকম শাড়ি। এটার দাম কত রে? 1950, 1950, 1950। পুরো শাড়িটা কিন্তু একটা মাইক্রো সাইজ পমপম দিয়ে ঘেরা। এই হচ্ছে আঁচলটা, পুরোটা হ্যান্ড পেইন্টিং। আমি যে টেকনিকটা আপনাদের বললাম সেই টেকনিকেই পুরো ওভারল্যাপিং করে ফুলগুলো করা হয়েছে। এই হচ্ছে শাড়িটা ফ্লোরাল অংশটা, দেখুন কাছ থেকে দেখলে আরো বুঝতে পারবেন। পুরোটা কিন্তু, এটাকে আমি প্লাস্টিক ফুল বলি, প্লাস্টিক দিয়ে কালারটা করা হয়। এই হচ্ছে এফেক্টটা, ফ্লোরাল এফেক্টটা। অসাধারণ কাজ হয়েছে, অসাধারণ কাজ। এই হচ্ছে পুরো শাড়িটা। আর পাড় ধরে না করে একটু ওপরে ওপরে উঠে করা হয়েছে, প্যানেলের স্টাইল দেওয়া হয়েছে, সেই জন্য শাড়িটা আরো ভালো লাগবে। আর কুচিতে কিন্তু ফুলগুলো একটা একটা করে ছড়ানো। এইটার সাথে এই জুয়েলারিটা আমার খুব পছন্দ হয়েছে আজকে সোমার, এইটা ভালো লাগবে দেখতে। জুয়েলারি কত রে? 450 জুয়েলারি। এই একটা ইয়াররিংসও আছে, এটা হচ্ছে 450 জুয়েলারি। এইভাবে আসবে জুয়েলারি সেটিংসটা 450। ব্লুটাই ভাবলাম, ব্লুটা দেখতে ভালো লাগছে, এছাড়া আপনি পিঙ্কেও পেয়ে যাবেন। ওইটাই সেমটা পিঙ্কে করা যাবে তো, ওইটাও সেমটাই আপনি পিঙ্কে পেয়ে যাবেন। এই হচ্ছে আঁচল, 1950 শাড়ির দাম প্লাস শিপিং, ইয়ক পোর্শন। আর এইটা হচ্ছে কুচি, এইটা হচ্ছে কুচি। কুচির পোর্শন থেকে একদম কোলাচল অবধি কিন্তু কাজ দেওয়া আছে। দুটোই ধনেখালি তাঁত, একটা পিঙ্কটা হচ্ছে জরি চেক্স ধনেখালি, আর হোয়াইটটা হচ্ছে প্রপার ধনেখালি হোয়াইট থান। আর ইয়েলোটা যে পোর্শনটা আছে আঁচলে, হলুদটা, এটাও কিন্তু জরি চেক্স থান, এটাও জরি চেক্স একটা, এটাও পিঙ্ক জরি চেক্স, এটা ইয়েলো জরি চেক্স। পুরো শাড়িটা হচ্ছে এভাবে যাচ্ছে। হ্যান্ড পেইন্টিং এর শাড়ি, 1950 দাম প্লাস শিপিং। আপনারা ঘরে বসে অল ওভার ইন্ডিয়াতে সুপারট্রাজের শাড়ি পেয়ে যাচ্ছেন বাড়িতে বসেই, সিওডিতে। সিওডি চার্জেস আমাদের আছে। এছাড়া যদি অনলাইন পেমেন্ট করে কুরিয়ারে নেন তাহলে চার্জেসটা একটু কম, কুরিয়ার চার্জেসটা বোথ আর অ্যাপ্লিকেবল, কুরিয়ার চার্জেস অ্যান্ড সিওডি চার্জেস বোথ আর অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে রেশম চেক, আগে আমি ধনেখালি তাঁতে ছিলাম, এবার রেশম চেকে হ্যান্ড পেইন্টিং। দেখুন পেইন্টিং এর এফেক্টটা দেখুন শুধু, এটা কিন্তু পুরোটা হাতের কাজ, পুরোটা হ্যান্ড পেইন্টিং, কোথাও কোনো রকম স্ট্রোক নেই, পেন্সিলের দাগ, পেনের দাগ, চকের দাগ কিচ্ছু পাবেন না, ডিরেক্ট করা আছে এইভাবে। ইয়ক পোর্শন,
সামনে যে গরম আসছে সেই গরমের জন্য এই শাড়িগুলো নিয়ে আগে থেকে প্রস্তুত থাকুন। যে কোনো অকেশনে পরতে পারছেন এই শাড়িটা। কালো আছে, তো যাদের কালো নিয়ে একটু ট্যাবু আছে তাদের ছাড়া বাকিদের আমি বলছি যে কোনো অকেশনে কিন্তু এই শাড়িগুলো আপনি পরতে পারছেন। ভীষণ অন্যরকম লাগবে একটা ভিড়ের মধ্যে, কিন্তু একদম অন্যরকম, কারণ এটা সম্পূর্ণ সুপত্রাজের চিন্তা ভাবনা, সুপত্রাজের নিজস্ব চিন্তা ভাবনায় করা শাড়ি। এই হচ্ছে 1800 না, এটা 1950 রেশম চেকের ওপর হ্যান্ড পেন্টিং, 1950 প্লাস শিপিং, 1950 রেশম চেকের ওপর হ্যান্ড পেন্টিং। এই হচ্ছে পুরো শাড়িটা। আর এই শাড়িটা কাটা জোড়া নয়, আগের শাড়িটা আমি কাটা জোড়ায় দেখিয়েছি, এই শাড়িটা কিন্তু অল ওভার একই রকম, পুরো শাড়িটাই একই রকম ভাবে যাচ্ছে। কুচির পোর্শন পুরো শাড়িতেই বর্ডার ধরে কিন্তু কাজটা করা হয়েছে। একটাকে ব্ল্যাক মান্ডালা স্টাইলটাকে একটু ব্ল্যাকে রেখে আর বাকিটাকে আমি একটা করে ফুল আমি মাল্টি কালার করে দিয়েছি। মাল্টি কালার, হ্যাঁ, গ্রিন, পিঙ্ক, ইয়েলো সব আছে ফুলটার মধ্যে। এই 1950, ঠিক আছে দাম 1950। নেক্সট শাড়ি আবার তাঁত, এটা ধনেখালি সাদা ধানের ওপরই কিন্তু কাজ করা হয়েছে। এটা কিন্তু ব্লকের শাড়ি, এটা হাফ হাফ ডিজাইন, মানে হাফ শাড়ি একই রকম ব্লকে যাচ্ছে আর হাফ শাড়ি অন্যরকম। কিন্তু একদম এটা কিন্তু একদম পারফেক্ট সরস্বতী পুজো। আর এই শাড়িটাতে কালো নেই, এটা আপনারা গায়ে হলুদের জন্য রাখতে পারেন। এটা কিন্তু ব্লু গ্রিনের কাজ, ব্ল্যাক নেই শাড়িটাতে। এই হচ্ছে পুরোটা কিন্তু হ্যান্ড ব্লকের কাজ। ফ্রন্ট পোর্শনে ব্লকটা এভাবে যাচ্ছে, আঁচলের ব্লক এরকম। এটা 1450, 1450। আজকে আমি সব নামগুলো ঠিকঠাক বলছি। 1450। আর এইটার কুচিটা কিন্তু না, কুচিটা আসবে এইটা, কুচিটা আসবে এই প্রিন্টে, এটা কিন্তু কুচি। 14, কি বললি আজকে বিয়ের দিন না, মোটেই ওই জন্য না, মোটেই ওই জন্য না। 14 বুদ্ধি হয়ে গেছে আমার, তোদের পিছনে চিৎকার করে করে। এই হচ্ছে 1450 ব্লকের শাড়ি, ধনেখালি তাঁতের ওপর। এটা আঁচল, এইটা হচ্ছে ইয়ক পোর্শন, পুরো হাফ শাড়ি এরকম যাবে। আর কুচির পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি আবার, কুচিটা কিন্তু যাচ্ছে এই ব্লকে, কুচি থেকে কোলাচল এই অবধি আছে, হাফ হাফ শাড়ি। 1450 মাত্র, 1450 মাত্র শাড়িটার দাম, প্লাস শিপিং। তাঁতের ওপর, ধনেখালি তাঁতের ওপর হ্যান্ড ব্লক। নেক্সট হচ্ছে আমার পছন্দের শাড়ি, অর্গেনজা। সুপত্রাজের অর্গেনজা পরে দেখবেন, মানে যাদের ধারণা যে অর্গেনজা ফুলে থাকে তাদের জন্য বলছি, এই শাড়ি কিন্তু একদম অন্যরকম। ফোন আসছে আবার। আমার অর্গেনজা কিন্তু ভীষণ সফট, ভীষণ স্মুথ হয়। আর সারা দিন যদি আপনি পরে থাকেন আপনার একবারও ফিলিংস হবে না যে শাড়িতে কোনো রকম অস্বস্তি হচ্ছে। অর্গেনজার ওপর প্রথম পুরোটা কিন্তু হ্যান্ড বাটিকে। এটা বুঝতেই পারছেন যে অর্গেনজা যদি কোয়ালিটি, অর্গেনজা না যে কোনো কাপড়ের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু বাটিকের কাজটা অন্তত হয় না, বাটিক বা হ্যান্ড স্টিচটা হয় না। এইটা হচ্ছে পুরো বাটিকে। এই হচ্ছে আঁচল, পুরো মোমবাটিকে উইথ ক্র্যাক করা হয়েছে। পুরো শাড়িটা একটা মেরুন বর্ডার দিয়ে বাঁধা আছে। সারা দিন পরে থাকার মতো অত্যন্ত কমফোর্টেবল একটা মেটেরিয়াল। আচ্ছা, এটার দাম 3850। কুচিটা দেখুন ভীষণ সুন্দরভাবে গেছে, কুচির কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে দিয়েছি। এটা যেমন লাল সাদা, কুচিটা একটু চন্দন কালারের সাথে করা হয়েছে, চন্দন কালারের সাথে কিন্তু কুচির এফেক্টটা দেওয়া হয়েছে। এই যে কুচিটা পুরোটা ক্র্যাকে, পুরোটা কুচিটা যাচ্ছে ক্র্যাকে। 3850 প্লাস শিপিং।
ভীষণ স্মুথ শাড়ি, আঁচল, ইয়ক পোর্শন, এই আসছে কুচি। এর সাথে একটা ম্যাচিং ব্লাউজ পিস যাবে, একটা ম্যাচিং বিপি যাবে। আমি অর্গেনজাই বিপি দিচ্ছি না, কারণ অর্গেনজার বিপিতে না ভীষণ লাইলিং দিতে হয়, অনেকে কমপ্লেন করেন। তো অর্গেনজার বিপি যাবে না, কটন বিপি যাবে। 3850 এর সাথে কিন্তু কটন বিপি যাচ্ছে আপনাদের। পুরো শাড়িটার কুচির পোর্শন, আর এটা হচ্ছে ইয়ক পোর্শন। আর সুপারট্রাজের অর্গেনজার একটা সরু জরি স্ট্রাইপ থাকে, একদম বর্ডার ধরে একদম সরু একটা জরি স্ট্রাইপ থাকে, ওটা কিন্তু বুঝতে পারবেন, দেখতে পাবেন। এই হচ্ছে পুরো শাড়িটা 3850 অর্গেনজাতে বাটিক। এবার আসছি আমি শিফনের ওপর বাটিক। এইটাও একটা ভীষণ সুন্দর কম্বিনেশনে এসছে। ব্লাউজ পিসটা আগে চলে গেছে, দেখাচ্ছি। এইবার আমি আঁচলটা দেখাচ্ছি। ইয়েলো কালারের সাথে, বাসন্তী ইয়েলোর সাথে মাল্টি কালারের বাটিক। কি ব্রাইট এসছে শাড়িটা। অ্যাকচুয়ালি উইন্টারে বাটিকের কালার ভীষণ ভালো হয়। এই শাড়িটা ব্ল্যাকও ঠিক না, ডিপ চকলেট কালারের সাথে, বোঝা যাচ্ছে এখানে কালারটা ডিপ চকলেট কালারের সাথে মাল্টি কালারের কম্বিনেশনে করা হয়েছে শাড়িটা। আঁচল, এই যাচ্ছে ইয়ক পোর্শন, এই কুচির পোর্শন, কুচিটা এইভাবে আসবে। পাড় আঁচলের শাড়ি এমনিতেই খুব মানে ফিগার কারেকশন করে, স্মার্ট লুকের হয়। এই আসছে শাড়ির এফেক্ট, ভীষণ ভালো দেখতে হয়েছে শাড়িটা। কালার কম্বিনেশন ভীষণ ভালো হয়েছে। সেকেন্ড পিসের জন্য যারা ওয়েট করবেন, যারা পরে বুকিং করবেন, তাদের কিন্তু একটু ওয়েট করতে হবে। এই কালারটা এত ব্রাইট, একটু যদি ওয়েদার আমাদের ডাল হয়ে যায় তখন করাটা কিন্তু মুশকিল হয়, সেম কালার আসে না। তো এটা ফার্স্ট পিসই এরকমই হবে, সেকেন্ড পিসটার কালারটা একটু চেঞ্জ হবে। এটার দাম 3050 প্লাস শিপিং, 3050 প্লাস শিপিং। এইবার আসছি কোটাডোরিয়া রাজস্থান, একদম লাইট ওয়েট শাড়ি, পুরো হালকা, ভীষণভাবে। এটা আমি সুমন ম্যাডাম বড়দাকে যেটা ছবিগুলো পাঠালাম, এটা মনে হয় যায়নি, কারণ উনি পিঙ্ক চাইছিলেন, আমি ইয়েলো বলে এটা দিইনি। এটাতে একটু ইয়েলো টাইপ, হালকা ইয়েলো আছে। এইটা হচ্ছে আঁচলটা সাঙ্গানারিয়া ব্লকে গেছে, বাকি বডি কিন্তু র্যাপিড প্রিন্টে গেছে। র্যাপিড কেন বলে, ওদের না রাজস্থানে প্রিন্টে নানা রকম প্রসেস আছে। বাগরু, আমিও কাজ করতে করতে শিখেছি, বাগরু, জাহুতা, ডাবু, র্যাপিড, বনস্পতি, প্রত্যেকটার প্রসেস কিন্তু সম্পূর্ণ আলাদা। কি ফোন করছে আর বারবার এটা রিজর্ভে চলে যাচ্ছে, 1 মিনিট। প্রত্যেকটার প্রসেস কিন্তু আলাদা। এটা না র্যাপিড বলে কারণ পরপর 4-5টা 3-4 বার ওরা ব্লকটাকে চাপায়, মানে একটা ব্লক করে রাখে, যেমন আজরাকের স্টাইলটা, এটাতে 2-3 বার ওরকমই হয় বলে এটাকে র্যাপিড বলে, পরপর হয়, র্যাপিডলি কাজটা করা হয়। এসে কিনা দেখো, এটা হচ্ছে কুচি। এই শাড়িগুলো না কোনো ওয়েট নেই, সারা দিন আপনি পরে থাকতে পারেন, যে কোনো কাজের বাড়িতে, অনুষ্ঠানে, সারা দিন এটা কমফোর্টেবল। মানে একে তো শাড়িটা ইটসেলফ কোয়ালিটিটা ভীষণ ভালো, তার সাথে হালকা, কোটাটার কোয়ালিটি এরকম হয়, একটা জরি পার্ট থাকেই, এটা কোটা জড়িয়াতে একটা গোল্ডেন জরি পার্ট থাকে, কিন্তু সেটাও বাঁধা হয় কটন দিয়ে, কাজেই গুটিয়ে যাওয়ার কোনো রকম অসুবিধা হয় না। প্লাস এটা হচ্ছে উইথ ব্লাউজ পিস। এই হচ্ছে শাড়িটা উইথ ব্লাউজ পিস, 2550 প্লাস শিপিং। ব্লাউজ পিসটা আরামসে বানিয়ে পড়ুন, লাইনিং দিয়ে কোনো রকম প্রবলেম হবে না। কোটাডোরিয়ার ব্লাউজ পিস কিন্তু সুন্দরভাবে বানানো যায়। এই হচ্ছে পুরো শাড়িটা, ইয়েলোর সাথে পিঙ্কের কম্বিনেশন। এটাও কিন্তু আপনাদের সরস্বতী পুজোর শাড়ি হতেই পারে। 2550। এবার আসছি আমি সিল্কে। তোরা সব আজকে ইয়েলোই দিয়ে দিয়েছিস, একদম সরস্বতী পুজোর প্রোগ্রাম হয়ে গেল আজকের প্রোগ্রামটা। সিল্কের আর তসরের খোলার আওয়াজেই কিন্তু কোয়ালিটির অনেকটা বোঝা যায়। এই হচ্ছে শাড়িটা,
পুরোটা হ্যান্ড পেন্টিং এর শাড়ি। আঁচল ইয়েলোর সাথে হোয়াইট আছে, ব্রাউন আছে, প্রত্যেকটা একদম অফ কালার দিয়ে কিন্তু শাড়িটা করা, কারণ ব্রাউন, অরেঞ্জ, পিচ এই কালারগুলো একসাথে চিন্তা করা যায় না, কিন্তু করে ফেলেছি আমি চিন্তা, আর সেটাই যাচ্ছে। এটা আমি জানি না ক্যামেরায় আসছে কিরকম, কিন্তু এটা অ্যাকচুয়ালি পিচ কালার, পিচ ইয়েলো ব্রাউন আসছে, পিচ ইয়েলো ব্রাউন, এই তিনটে কালার কিন্তু এই ফুলটাতে আছে। বর্ডার ধরেই এরকম, তার সাথে কুচি এরম যাবে, একই রকম পুরো শাড়িটা। আর এটা আছো 4950 প্লাস শিপিং, 4950 প্লাস শিপিং। এই হচ্ছে ব্লাউজ পিস। আর সুপত্রাজের সিল্ক তসর সবই কিন্তু পাবেন উইথ সিল্ক মার্ক। আমি কিন্তু সিল্ক মার্ক রেজিস্টার, কাজেই সিল্ক মার্কেরই সমস্ত কিছু পাবেন। এইটার ট্যাগটা আমি পেয়ে গেছি। এই হচ্ছে সিল্ক মার্ক। এইটা যদি আপনি কিউআরটা যদি আপনি স্ক্যান করেন তাহলে কিন্তু আমার নামই আসবে, আমার সংস্থানের নামই আসবে, সুপত্রাজের নামই রেজিস্টার করা। তো পুরো সিল্ক তসর যেটাই আপনি নেবেন আমার থেকে, আমার কিন্তু উইথ সিল্ক মার্কই যাবে। অল ওভার ইন্ডিয়ায় ঘরে বসে আপনারা সিওডিতে শাড়ি পেয়ে যাচ্ছেন। আর যদি সুপত্রাজে চলে আসতে চান তাহলে আসুন গড়িয়া হিন্দুস্তান মোড়। গড়িয়া হিন্দুস্তান মোড়ে আমার শোরুম, আর আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কবি নজরুল। আরেকটা হলুদের শাড়ি দেখালাম, ওইটা একটু মাস্টার্ড ইয়েলো অ্যান্ড হোয়াইটের ছিল, এইটা কিন্তু বাসন্তী হলুদ। একদম লাগছে না সরস্বতী পুজো? এটা কিন্তু বাসন্তী হলুদ। ভাবুন তো, সরস্বতী পুজোর দিন সকালে কলেজে যাবেন, স্কুলে যাবেন, নিজের পক্ষে গানের স্কুল সেইগুলোতেও, বা কলেজে যদি যান এই ধরনের একটা সিল্ক পরে, তাহলে তো ফাটাফাটি ব্যাপার। এই হচ্ছে শাড়িটা, ইয়েলোর সাথে ফিরোজের কম্বিনেশন, ভেতরে ফ্লোরাল প্রিন্ট, পুরোটাই কিন্তু হ্যান্ড পেন্টিং, পুরোটা গেছে হ্যান্ডে, একটু গ্রিনের টাচ আছে, কিন্তু পুরো শাড়িটাই নীল, ব্ল্যাক অ্যান্ড রেড সারা। এই হচ্ছে শাড়িটা। ফল তো দেখুন কুচি পড়েছে, একটা কুচিও আপনার কারোর হেল্প নিতে হবে না। এই হচ্ছে 4950 প্লাস শিপিং, 4950 প্লাস শিপিং। এই হচ্ছে ব্লাউজ পিস। একটা বেড কভার দেখো, আমার তখন বলা হয়নি। 4950 প্লাস শিপিং। সিল্ক মার্ক আছে। আমি কিছু কুর্তি দেখাচ্ছি, তারপর আমি আমার লেটেস্ট সংযোজন, যেটার জন্য র্যাক ক্লিয়ারেন্স সেল করলাম উপরের র্যাকটা, সেইটার যে প্রোডাক্ট আপনাদের দেখিয়ে দেবো। এইটা যারা শাড়ি পরবেন না তাদের জন্য কুর্তি, একদম কমফোর্টেবল থাকার জন্য, রেগুলার ইউজের জন্য, রোজ দিনের সব রকম কাজের জন্য। 950 40 সাইজ অ্যাডজাস্ট হবে আপনার 42 44 অবধি এটা অ্যাডজাস্ট করা যাবে। এটা 40 সাইজ, পিওর কটনের কুর্তি, 950। গলাটা তো এখন ট্রেন্ডিং, এখানে এরকমই গলা যাচ্ছে এখন খুব, ভি নেকে। হ্যাঁ 50 চেস্টের, 50 চেস্টের। আচ্ছা, এটা 1050, তাই তো 1050, কারণ এটা 50 চেস্টের। আর 46, আমাদের 46-এর পর থেকে কিন্তু কুর্তির দাম একটু বেশি হয়, 46 সাইজের পর থেকে। এটা ভিনেক 50 সাইজ, এটা কিন্তু 1050। 50 সাইজটা অ্যাডজাস্ট করা যাবে 52 54 অবধি, তাই তো 54 সাইজ অবধি কিন্তু অ্যাডজাস্ট করা যাবে। এটা 54 সাইজ অবধি অ্যাডজাস্ট করা যাবে। ভিতরে প্রচুর কাপড় আমি রাখি অ্যাডজাস্ট করার মতো। এইটা 1050। এতটা কাপড় এক্সট্রা আছে, এতটা কাপড়। এইবার এই কুর্তিও সব হলুদ দিয়েছি। 46 সাইজ, এটা 48 50 অফ দি অ্যাডজাস্টেবল। এই
আর এবার হলুদে ও আজকে হলুদ পাখি হয়ে গেছে। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কিন্তু সরস্বতী পুজো। তো যদি আমি 3 বেলা চেঞ্জ করে ঘুরতে যেতে চাই, সকালে শাড়ি, দুপুরে কুর্তি, আবার বিকেলে শাড়ি, সুপাত্রাস কিন্তু আপনাদের সাথে আছে। এই হচ্ছে এটা 950 46 সাইজ। এবার 38 সাইজ, এটা 42 অব্দি অ্যাডজাস্টেবল। 38 সাইজ, এটাও 950, তাই তো? ব্যাগটা দেখি। আচ্ছা, এইবার দেখাচ্ছি ব্যাগ। এটা কত দাম? 550। 550 ব্যাগ, বানানো পুরোটাই আমাদের নিজস্ব। এখানে দুটো স্লিং আছে, এমন যে আপনি যদি কাপড় আমাদের সিলেক্ট করে দেন, আমাদের কাছে যে অ্যাভেলেবেল কাপড়, সেইভাবেই আপনাকে বানিয়ে দেওয়া হবে। এটা অ্যাডজাস্টেবল স্লিং, অনেকটা অ্যাডজাস্ট করা যাবে, অনেক বড় হবে, এতটা হবে। আর 550 দাম। ব্যাকে একটা চেম্বার আছে, ভিতরে ডাবল চেম্বার, তার ভিতরে আরেকটা পকেট, মানে 1 2 3 4 চারটে পকেটের ব্যাগ। এটা কিন্তু 550 দাম, অনলি 550। এই স্লিং গুলো আমি দেখাই, কুচি স্লিং, সুপাট্রাজের খুব বিখ্যাত। 650 দাম, ভীষণ জিনিসপত্র ধরে, ভীষণ কমফোর্টেবল, প্রচুর জিনিস ধরে। জলের বোতল, আগেরটা তো বড় ছিল তো ধরতোই, কিন্তু এটা তো ছাতা, জলের বোতল সব হয়ে যায়। 650 দুটো। এইবার এটার দাম বল। 950 টোট। এটাও কিন্তু আজরাক কাপড়ের। আমার যতগুলো ব্যাগ দেখালাম সব ব্যাগই কিন্তু আপনারা ওই আজরাক, কোটকি, কলমকারি এই কাপড়েরই পাবেন। এইটা 950, প্রচুর জিনিসপত্র ধরবে। একটা সিঙ্গেল আছে, ভিতরে পকেট করা আছে আপনাদের ফোনের বা ছোট পার্সের, একটা চেইন আছে ভেতরে। এই হচ্ছে ব্যাগটা, এটা হচ্ছে কত? 950, এটা 950। আচ্ছা, জুয়েলারিগুলো আমি দেখিয়ে দিই, তুই একটা আমাকে ওপর থেকে নামিয়ে দে, বা একটা বা দুটো। এইটা হচ্ছে কত দাম সময়? 300। এইটা 300 জুয়েলারি। এটা 400, প্রত্যেকটাই কিন্তু কানের দুল আছে। এটা 400। আমি এইভাবে দেখাই, তাহলে বুঝতে পারবে। ছোট্ট একটা কানের দুল আছে। এইটা হচ্ছে 400, এটার কানের দুলটা খুব সুন্দর, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটার কানের দুলটা খুব সুন্দর দেখতে। এইটা 400, এইটা 400, পিঙ্ক অ্যান্ড হোয়াইট। এইটাও 400, ইয়েলো অ্যান্ড রেড। আর এইটা 500, 450। এইটা 450। আচ্ছা, এবার আমি ওই র্যাক ক্লিয়ার করেছিলাম উইথ আপনাদের হেল্প, তো তার জন্য সেখানে যে জিনিস এসছে সেই প্রোডাক্টগুলো দেখিয়ে দিই। এইটা চাদর, এটা ট্যাগ করেছিস? ট্যাগিং হয়ে গেছে, মানে কত বাই কত? না, সেটা করা হয়নি। একটু তুই দেখিয়ে দিবি খুলে। সবকটাই কিন্তু 7-8 খাটের জন্য। 93 বাই 108 এটার লেন্থ, প্রচুর চওড়া, লম্বা। ওই দিকে চলে যা, কোথায়? তুই ওই দিক থেকে এদিকে পুরো দেখ। এই প্রচুর বড়, প্রচুর বড়, প্রচুর বড়। এগুলো জয়পুর থেকেই আসছে, আমার জয়পুরেরই। আর এইটা হচ্ছে ব্লাউজ, মাথায় শুধু শাড়ি ঘরে, ব্লাউজ। এইটা হচ্ছে আপনাদের বালিশের পিলো কভার উইথ চেন, চেন দেওয়া। এই হচ্ছে দুখানা পিলো কভার উইথ বেড কভার। কত দাম? 1050। 1050 গিফটের জন্য, নিজের জন্য, এগুলো কিন্তু ভীষণভাবে কাজে লাগে। জয়পুরের হ্যান্ড ব্লকও খুব চটপট আমার কাছে শুরু হবে, হ্যান্ড ব্লকের যেগুলো। এইটা হচ্ছে পিলো কভার, দুটো পিলো কভার আছে। আর এই হচ্ছে চাদরটা, 90 বাই 100।
এটা 90/100, তবুও 7/8, প্রত্যেকটাই 7-8 কভার করা। 90/108, অনেক বড় চাদর, অনেক বড় চাদর। আপনারা নিশ্চিন্তে কিনুন আমার কাছ থেকে, নিজেরা ইউজ করুন গিফটের দিন। এই বিয়ের সিজনে তো অ্যানিভার্সারি সিজনও আসে, তো প্রত্যেককেই ভালোভাবে গিফট করার জন্য। এটাও 1050। 40 আচ্ছা, ও গ্রিনটা, এটা যেটা দেখালাম আমি, এটা কিন্তু 840। এই সেটটা 840, আগেরটা ছিল 1050। প্রত্যেকটাতেই কিন্তু শিপিং বা কুরিয়ার চার্জেস লাগবে। আজকে ব্যাগ, বেড কভার, শাড়ি পুরো দেখিয়ে দিয়েছি। সরস্বতী পুজোর জন্য একদম রেডি সেট দেখিয়ে দিয়েছি। তো সুপত্রাজের সাথে থাকুন, ভালো থাকুন। সামনের প্রোগ্রাম নিয়ে আবার আসবো শুক্রবার এফবি লাইভে 3:30। ইউটিউবে আমার প্রোগ্রাম পেয়ে যাচ্ছেন প্রত্যেক রোববার 3:30। ইউটিউব লাইভে আমি থাকছি প্রথম আর তৃতীয় বৃহস্পতিবার ঠিক 4টের সময়। টিভিতে আমাকে পাচ্ছেন 11টার সময় দ্বিতীয় মঙ্গলবার। সবাই সারা মাস সুপত্রাজকে নিয়ে সুপত্রাজের সাথে ভালো থাকবেন, সাথে থাকবেন।